ঘুরতে গিয়ে এরকম একটা ডস খাওয়া ভাবতেই পারিনি। তো চলুন কীভাবে কি ডস খেলাম, কি হচ্ছে না হচ্ছে সবটাই থাকবে এই ভিডিওতে। তো আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন যদি জানতে হয় আমরা কিভাবে ডসটা খেলাম। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবাই, কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আপনাদের ভাই একটু অসুস্থ ছিল, তারপরও তাকে নিয়ে আমি মেলাতে বেরিয়ে যাই। আমি যাই, আপনাদের ভাইয়া যায়, সাথে আরেকটা ভাইয়া ভাবি, তারপর তা ভাবির বোন, আমরা সবাই মিলে যাই। তো সবাই খুব এক্সাইটেড ছিলাম, মেলায় যাব, মেলাতে গিয়ে কিছু কেনাকাটা করব, কিন্তু লাস্ট পর্যন্ত যে এসব হবে আমাদের সাথে ভাবিই নাই এরকম একটা টস খাবো গিয়ে। এই তো আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা জানতাম প্রত্যেক বছর এখানে মেলা হয়, তো সেজন্যই আমাদের সেদিনকে বেরিয়ে পড়া যে যাই, পয়লা বৈশাখের মেলা অবশ্যই হবে, কারণ প্রত্যেক ইয়ারে হয়, তো এবারও হবে, কিন্তু এবার যেরকম হবে সেটা ভাবি না। আমি অবশ্য কখনো আসি নাই, শুনছি। আমি এখানে আসছি প্রায় 2.5 বছরের মতো গাজীপুরে, তো শুনছি, কিন্তু আমি কখনো আসা হয় নাই। তো এইবারই ফার্স্ট টাইম আসছি, কিন্তু ফার্স্ট টাইমই ডস খেয়েছি। তো হচ্ছিল মেলা, কিন্তু ওইভাবে অতটা জমজমাট ছিল না, জাস্ট অল্প কিছু স্টল ছিল। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে। তো ফার্স্টে ভাবে এখানে মাটির কিছু হাঁড়ি পাতিল দেখতে পাই ছোটো বাচ্চাদের, তো সেটা নিতে চাই, পরে দাম জিজ্ঞেস করি, তারপর আবার পরে ভাবে যে না, এগুলো তো ছোটো বাচ্চা, ওরা তো আর বুঝবে না, ওরা ভেঙে ফেলতে পারে, তারপর আর এটা নেওয়া হয় না। তারপর আমরা সামনে কিছু স্টলে যাই, তো এই স্টলটাতে উঠেছিল সব পাটের জিনিসপত্র, পাটের জুতা, তারপর টেবিল ম্যাট, এরকমের হাজারো জিনিস। তারপর পরের স্টলে যাই, সেখানে উঠেছে ফুলদানি, তারপর মাটির ব্যাঙ, মাটির কিছু জিনিস। তারপরটাতে উঠছে বাঁশের কিছু জিনিসপত্র, তো কিছুই নেওয়া হয় না, কারণ এগুলো অতটা নিত্য প্রয়োজনীয় না, এগুলো জাস্ট শৌখিনতার খাতিরে নিতে পারতাম, কিন্তু নেই না, কারণ আমি আবার বাসার কাজের জিনিস, অকাজের জিনিস খুব কম কেনাকাটা করি। কিন্তু এইখানে লাইটগুলো খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু নেওয়া হয় না। তো এই অল্প কিছু স্টল, আর সামনে আর 2টো স্টল ছিল, কিন্তু আমি আর ওগুলোতে যাই নাই, তো এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো তারপর কি করব, তারপর আমাদের সাথে যে পুরুষ দুটো এসেছিল তারা যেন কোথায় পালিয়ে গেছে আমাদেরকে রেখে। তো আমাদেরকে 3টা পাঁপড় ভাজা কিনে দিয়ে তারপর তারা কোথায় যেন চলে যায়। তারপর আমরা ভাবলাম যে, ভাবি বললো চলেন ভাবি মাঠের এক কর্নারে গিয়ে বসি ঘাসের উপরে। তো তারপর গেলাম, ওইখানে গিয়ে কিছুটা সময় বসেছিলাম, তারপর কিছু ছবি ক্লিক করি। রাতের অন্ধকারে তো ছবিগুলো দিব না, এজন্য দেখি পোস্ট করতে পারলে করে দিব। তো এই তো কিছুটা সময় জাস্ট একটু ঘোরাঘুরি হয়েছে, ভালোই লাগছে শেষ পর্যন্ত। অ্যাভারেজ ভালো ছিল, কারণ তার আগের দিন রাতেই আমরা বরিশাল থেকে গাজীপুরে আসি, তো একটু টায়ার্ডও ছিলাম, তারপর আবার একটু বাসা থেকে বেরিয়েছি, তো একটু মন মাইন্ডটাও ফ্রেশ হয়, ভালো লাগে। তো ওইখান থেকে বেরিয়ে পড়ি, তারপর আসি বাওয়াল রাজার বাড়িতে, কারণ বাবির ছোটো বোন বাওয়াল রাজার মাঠটাই দেখছে, কিন্তু বাওয়াল রাজার বাড়িটা কখনো দেখে নাই। তো এইখানে আসি, কিন্তু এটা তো আটকানো ছিল, কারণ এটা এখন সরকারের আন্ডারে। এই সব নিয়েই ছিল আমার আজকের মতো ভিডিও। আমরা কীভাবে কী ডস খেলাম সবটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি একটা পোস্ট দিই। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।